ইমপ্রেস টেলিফিল্মের ছবি দি গ্রেভ ৯৪তম অস্কারের মূল প্রতিযোগিতায় সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশকে আরও গৌরবান্বিত করেছে, এমন মন্তব্য করেছেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা। অস্কারে দি গ্রেভের রিমাইন্ডার লিস্টে আসা উপলক্ষে এক পুনর্মিলনীতে অংশ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের সম্ভাবনার নানা দিক তুলে ধরেন অতিথিরা। লাইলা নওশিনের রিপোর্ট। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের মূল প্রতিযোগিতায় রিমাইন্ডার লিস্টে ইমপ্রেস টেলিফিল্মের ছবি দি গ্রেভ। এ উপলক্ষে এই পুনর্মিলনী। গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি ভাষার ছবিটির এই অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা। সবসময় একই কথা জিজ্ঞেস করে কেন পাঠাচ্ছেন, আমরা একটা রীতি প্রচলন রাখছি, এক সময় না এক সময় এটা হবে। আজকে সেটা একটা জায়গায় আসছে, তো এটা তো অনেক খুশির খবর, অনেক আনন্দের খবর। অস্কারের জেনারেল ক্যাটাগরিতে প্রতিযোগিতা করার যে যোগ্যতা অর্জন করলো, এর জন্যে গ্রেভকে সাধুবাদ, এর যে নির্মাতা গাজী রাকায়েত তাকে সাধুবাদ, এবং ছবিটা ইমপ্রেসকেও সাধুবাদ। এটা সত্যি আমাদের জন্য একটি বিরল সৌভাগ্য যে বাংলাদেশের কোনো চলচ্চিত্রই প্রথম অস্কার প্রতিযোগিতার মূল পর্বে সুযোগ পেয়েছে, এবং সেটি ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবেই মূল পর্বে এসেছে। বাংলাদেশের চলচ্চিত্রকে এমন বড় জায়গায় নিয়ে যাওয়ায় ইমপ্রেস টেলিফিল্ম ও ফরিদুর রেজা সাগরের অবদানও তুলে ধরেন অতিথিরা। ১৯৭৬ থেকে একে যাওয়াটা এমন কোনো ব্যাপার না, কিন্তু কারণ একেবারেই ভিন্ন ট্র্যাকের ভিন্ন একটা জিনিস যেটা কেউ কল্পনাই করতে পারে নাই। এবং সারা পৃথিবীর ১০,০০০ ভোটারের কাছে এই ছবিটি যাবে, তারা দেখবেন, তারা এর রিভিউ পাঠ করবেন, এর সিনপসিস পড়বেন, সব কিছু মিলিয়ে এটার একটা রায় তারা দেবেন। এই যে জায়গায় পৌঁছানো, রায় সংগ্রহ করা বা রায় পাওয়ার মতন জায়গায় আসলে আমাদের এই উপমহাদেশের খুব কম ছবি আছে। দেশের প্রথম দ্বিভাষিক এই ছবির এমন অর্জনে উচ্ছ্বসিত এর কলাকুশলীরাও। এই ছবির পার্ট হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এভাবে আসলে আমরা আস্তে আস্তে মানে বিশ্বের ফিল্ম বাজারে ছড়িয়ে যাচ্ছি। 94th একাডেমি অ্যাওয়ার্ডে রিমাইন্ডার লিস্টে আমরা আসতে পেরেছি। এটা আসলেই একটা স্বপ্নের মতন ব্যাপার, এবং আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে সকলেই গর্বিত। আমি বলতে চাই যে আসলে লেগে থাকতে হয়, স্বপ্ন দেখতে হয়, এবং একটা মাস্টার প্ল্যান করতে হয়। ওইভাবে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান যদি থাকা যায়, তাহলে আমরা বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে আমরা পৌঁছতে পারবো আর কি। অস্কারে চূড়ান্ত মনোনয়নের জন্য ২৭শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত জুরিদের ভোটাভুটি হবে। অস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।